আসসালামু আলাইকুম। ঈদের সময় যেমন করে আমাদের দিনগুলি আনন্দে পার হয়, আলহামদুলিল্লাহ আড়াই মাস ধরে আমাদের গরু ছাগলের সেই রকম ভাবে দিনগুলি পার হচ্ছে। মানে বলার লাগে যে ঘাস খেয়ে তাদের এই সময়গুলি পার হচ্ছে প্রায় আড়াই মাস ধরে। আলহামদুলিল্লাহ এবারে আমাদের এলাকার প্রতিটি মানুষ ভুট্টা ফলানোর জন্য প্রায় 2 মাস ধরে জমিনগুলো পড়ে রয়েছে, যেখানে জমিনগুলোতে ভরপুর ঘাসে পরিপূর্ণ হয়েছে। তো মাশাআল্লাহ সকলেই, প্রতিটা গ্রামের প্রতিটি মানুষ এবং কি যারই গরু রয়েছে তারাই প্রতিদিন সকাল থেকে বিকালে গরু বাঁধে এবং কি ছাগলও পর্যন্ত বাঁধে। মানে এক কথায় বলতে গেলে মাশাআল্লাহ আমাদের গ্রামের যাদেরই গরু ছাগল রয়েছে তারাই এই মাঠগুলোতে গরু ছাগলগুলো বাঁধে সকাল বিকাল। আমার জানা মতে যখনই এই মাঠ থেকে ভুট্টা ফসলগুলো তুলে নেওয়া হয় তখন থেকে আজ পর্যন্ত যে 90 থেকে 80% মানুষ তাদের বাড়িতে গরুকে খড় খাওয়ায়। তো আলহামদুলিল্লাহ আমাদের এলাকার সবাই সবার জমিতে গরুগুলো বাঁধে। সেই সাথে সাথে আলহামদুলিল্লাহ আমি ছাগলগুলো নিয়ে আসছিলাম, আমার ছোট ভাই গরুগুলোকে বাঁধতে নিয়ে গেছিল। ছাগল লালন পালন করা সুন্নত এবং কি তার সাথে পারিবারিকের অর্থ সংকটে এই ছাগলগুলি অনেকটা উপকারে আসে, এই ছাগল বিক্রি করে টাকাগুলি। তো আলহামদুলিল্লাহ সাহাবীরা সবসময় ছাগল লালন পালন করতেন, কারণ তাদের ক্রোধ রাগ এগুলোকে দমন করার জন্য এই ছাগলই তাদের কাছে মূল হাতিয়ার ছিল, রাগ নিয়ন্ত্রণের জন্য। ছাগলদের বাঁধে দেওয়ার পর মাশাআল্লাহ গরুদের রাতে খাবারের জন্য ঘাস কাটতে শুরু করে দিলাম, কারণ পর্যাপ্ত পরিমাণে মাঠে ঘাস রয়েছে, সেজন্য যাতে গরুদের আবার খড় না খাওয়াইতে হয়। সেই সাথে সাথে ছোট ভাই রাসেল এবং মুরসালিন তাদের গরু নিয়ে যেতে চলে আসছে। মজা করে মুরসালিনকে বললাম যে আমাকে একটু ঘাস কেটে দাও, আমি খুব ক্লান্ত। সে বলল যে ভাইয়া আমি ঘাস কাটতে পারবো না। সো মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছিল যে আকাশটাতে মেঘ ভাসতেছিল, সেই সাথে সাথে সূর্যে মেঘ ঢাকা যাচ্ছিল, আবার ছায়া, আবার মেঘ ভাসতেছিল। খুব সুন্দর লাগতেছিল আল্লাহর এই সৃষ্টি ভুবন। সেই সঙ্গে সঙ্গে ছাগলগুলো ঘাস খাচ্ছিল আর আমি ঘাস কাটতেছিলাম। তারপর আমি আবার খুনসুটি করার জন্য মুরসালিনকে ডাকলাম, ডাকে নিয়ে আবার তাকে বললাম যে তোমাকে আমার কাছে কাজ করতে হবে। তা সে আবার আসলো, তাকে আমি জোর করে ঘাস কাটাতে চাচ্ছিলাম, সে সাথে সাথে বললো যে আমি বস্তা ধরবো। তো তাকে বস্তা ধরিয়ে দিলাম, বস্তাতে ঘাসগুলো ভরতে শুরু করলাম। তারপর সেখানে রাসেল উপস্থিত হয়ে গেল। সে আবার বললো যে এইটুকু ঘাস এবং কি বস্তাকে সে এক আঙ্গুলে তুলে ফেলে দিচ্ছিল, আছাড় মারতেছিল। আমি বললাম যে শুধু তো কাটা শুরু করেছি, প্রতিদিন 2 বস্তা 3 বস্তা করে নিয়ে যাই। তো আলহামদুলিল্লাহ শুধু যে আজকেই ঘাস কাটা হচ্ছে এটা না, প্রতিদিন আমাদেরকে ঘাস কাটে নিয়ে যাইতে হচ্ছে। তো আজকে আমি একাই ঘাস কাটতেছিলাম, তো আমার সাথে কেউ আসে নাই, এর জন্য শুধু এক বস্তায় ঘাস কাটে পরিপূর্ণভাবে বস্তাকে ঠাসি বস্তার ভিতরে ঘাস ভর্তি করে নিয়ে যাচ্ছিলাম, কারণ বস্তাকে খালি ভাবে নিয়ে গেলে আবার আমাদেরই লস, কারণ গরুগুলোকে ঘাস পর্যাপ্ত পরিমাণে না খাওয়ালে আবার খড় খাওয়াইতে হবে। যদিও মাঠে পর্যাপ্ত পরিমাণ ঘাস রয়েছে, তো কিছুদিন পরে আবার এই মাঠেতে আমরা আমাদের মানুষগুলো, আমাদের এলাকার সবাই সবার জমিনগুলো হাল দিয়ে দিবে ধান রোপণ করার জন্য, ধান লাগানোর জন্য। তো সেজন্য ঘাসগুলো তাড়াতাড়ি কাটে নিয়ে তুলে নিচ্ছিলাম। মাশাআল্লাহ যেহেতু এখন চলতেছে ফলনের সিজন, তো গাছ থেকে আম পেড়ে আম খাইতে শুরু। মাশাআল্লাহ দিনের অল্প কাজ সবসময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনাদের সকলের শরীর সুস্থ থাকুক, ভালো থাকুক, আমার জন্য সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।